বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বেশ অনেক দিন পর একটা ভিডিও দিতে পারছি। যা কাজের চাপ আর যেভাবে গরম পড়েছে তাতে ভিডিও বানানোর সুযোগ, সময় আর ধৈর্য কোনোটাই হচ্ছে না। তবে খুবই ভালো লাগার জিনিস ভিডিও বানানোটা, তাই পুরোপুরি ছাড়তেও পারছি না। যাই হোক, বিকেলের রোদ গড়িয়ে যাওয়ার পরেই ছাদে উঠে এসেছি। বেশ সুন্দর হাওয়া দিয়েছে। ঘরগুলো রোদের তাপে এত গরম হয়ে গিয়েছে যে ঘরে থাকা দায়, তাই ছাদে চলে এসেছি। একটুক্ষণ এখন ছাদেই কাটাবো। তবে ছাদে এলে আরেক জ্বালা হলো, ছাদে এলে আর নিচে নামতে ইচ্ছে করে না। একে তো সারাদিনের তীব্র গরমের পর বিকেলের সুন্দর হাওয়া, আর একদিকে গাছগুলো সব ফুলে ভরা, আর ফুলগুলোর কোনো একটা দুটোতে আবার প্রজাপতি, কখনো আবার বিভিন্ন ধরনের পাখি, পায়রা, আর আসে কাঠবেড়ালি। প্রজাপতি গাছে গাছে ঘুরে ফুলের মধু খায়, আর থালায় যে খাবারগুলো দিই সেগুলো কাঠবিড়ালি আর পাখিরা এসে খায়, আর আমার বসে দেখতে খুবই ভালো লাগে। তাই বিকেলবেলাটা ছাদে এলে আর নিচে নামতে ইচ্ছে করে না। এই আজকের কথাই ধরে নিন, বিকেলবেলায় ছাদে এসে গাছগুলোতে জল দিচ্ছিলাম, হঠাৎ দেখলাম কাঠবিড়ালিটা চুপি চুপি আসছে। তারপর আবার দেখুন একটা পাখিও এসে ওর সাথে ভাব জমিয়েছে, আর তাই সাথে সাথে আমিও, যাতে ওরা ডিস্টার্ব না হয়, তাই গাছের পেছনে একটু লুকিয়ে চুপিসারে দাঁড়িয়ে ওদের ভিডিওটা নিচ্ছিলাম। সন্ধেবেলা নিচে নেমে এসে দেখি ছেলের জন্য ম্যাগি তৈরি হচ্ছে। মা ম্যাগি বসিয়েছে, আর একদিকে হয়েছিল চা। তো চাটা খেয়ে ভাবলাম অনেক দিনের ফেলে রাখা একটা কাজ আজকে কমপ্লিট করে নিই। 2-4 দিন হলো এই বড় বড় দেখতে রসুন কোয়াগুলো এনে রেখেছিলাম রসুনের আচার বানাবো বলে, তো সেটা বানানো হয়েছিল না। আজকে একটু সময় পেয়েছি, তাই আজই বানিয়ে নিচ্ছি। প্রথমে রসুনের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে এই ছাঁকনিতে ছেঁকে জলটা ঝরিয়ে নিচ্ছি। চলুন এই রসুনের আচারের ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। বাটির মধ্যে যে রসুনগুলো ছেঁকে রেখেছিলাম জল ঝরিয়ে, একটা বাটির মধ্যে পুরোপুরি নিয়ে নিচ্ছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ জল নিয়েছি, আর গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি। এবার ঠিক যখন জলটা ফুটে উঠবে তখন রসুন ভর্তি বাটিটা এই জলের মধ্যে কড়াইতে বসিয়ে দেব। আসলে রসুনটাকে আমরা একটু ভাপিয়ে নেব। তো এইভাবে ঢাকা দিয়ে রসুনটাকে প্রায় 10 থেকে 15 মিনিট মতো ভাপিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। অনেকেই কাঁচা অবস্থায় রসুনটা আচার করে থাকেন, তবে আমি একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে রসুনটা আচার হয়ে যাওয়ার পরেও কিন্তু একটু শক্ত অবস্থায় থাকবে। যাই হোক, 10 থেকে 15 মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর রসুনটা বার করে নিচ্ছি। দেখুন এখানে ছাঁকনির ওপর আমি কয়েকটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি, যাতে রসুন থেকে জলটা খুব ভালোভাবে সোক করে যায়। এবার চলুন রসুনটা থেকে জল শুকোতে শুকোতে আচারের মশলাগুলো এক এক করে গুছিয়ে নিই। মশলার মধ্যে প্রথমেই একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি 4-5টা মতো শুকনো লঙ্কা, তার সঙ্গে 10-12টা মতো গোলমরিচ, তার সাথে 1 চামচ রাঁধুনি, 1 চামচ জিরে, আর 1 চামচ পানমৌরি। এরপরে নিচ্ছি 1.5 চামচ মতো সর্ষে দানা, নিচ্ছি 1 চামচ মতো মেথি, এরপর নিচ্ছি ছোট্ট এক টুকরো হিং। গোটা ধনে 1/2 চামচ মতো দরকার ছিল, কিন্তু গোটা ধনে আমার কাছে ছিল না, তাই যে গুঁড়ো ধনেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাই আমি এখানে 1 চামচ মতো দিয়েছি। আর সবশেষে নিয়ে নিলাম 1/2 চামচ মতো কালো জিরে। ব্যাস, চলুন এবার আমাদের সমস্ত মশলাগুলো কিন্তু গুছানো হয়ে গেছে। এরপরে শুকনো কড়াইতে সমস্ত মশলাগুলোকে একসাথে এদিক ওদিক করে নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, আর মশলাগুলো নামিয়ে নেওয়ার পরে হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই মিক্সিতে ট্রান্সফার করে দিচ্ছি। আর মিক্সিতে ট্রান্সফার করার আগে লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মশলাগুলোকে গুঁড়ো করতে হবে সে তো আপনারা বুঝতেই পেরেছেন, তবে একেবারেই ডাস্ট মতো করব না, দর গুঁড়ো মতো করে নেব। অর্থাৎ একটু গুঁড়ো থাকবে আর কিছুটা গোটা গোটা মশলাও থাকবে। এই যে দেখুন আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি, আর কি সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। গুঁড়ো মশলাটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম, আর যে রসুনগুলোকে জল ঝরাতে দিয়েছিলাম দেখুন খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে, এক ফোঁটাও জল নেই। এবার এটাকে একটা গামলার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা রসুনের ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। সাথেই গুঁড়ো মশলাটা রসুনের সঙ্গে হালকা হাতে মেখে নিতে হবে। এরপর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট সেটা হলো লবণ। তো আমি এখানে সাদা লবণ 1.5 চামচ মতো ইউজ করেছি, আর
বিট লবণ দিয়েছি 1 চামচ মতো। বিট লবণের টেস্টটা খুব ভালো হয়। ব্যাস, এবার লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে চামচ দিয়ে সমস্ত মশলা আর রসুনগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। আর এটা মাখতে মাখতে ঠিক এই পর্যায়ে 1 চামচ মতো আমচুর পাউডার আমি এখানে মিশিয়ে নিচ্ছি। তবে আমচুর পাউডার দিতে না চাইলে শুধু লেবুর রস দিলেও কিন্তু হবে। ব্যাস, চলুন, সমস্ত মশলা আর রসুন মাখানো হয়ে গেছে। এরপর যেটা করতে হবে সেটা হলো একটা লেবুর রস এখানে মিশিয়ে নিতে হবে। আর লেবুর রস দিলে ফ্লেভারটাও খুব ভালো আসবে। লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে আবারও ভালোভাবে সমস্ত জিনিসটা মাখিয়ে নিতে হবে এভাবে। এরপর শেষ একটা কাজ বাকি আছে, সেটা হলো সর্ষের তেল গরম করতে হবে। এদিকে সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিয়ে রসুন আর মশলার যে মিশ্রণ ছিল সেখানে আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। কারণ হলো হলুদ গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। তো হলুদ গুঁড়োটা এইভাবে মিশিয়ে নিয়ে সর্ষের তেল যেটা গরম করতে দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে। এখন রসুনের ওপর থেকে সর্ষের তেলটা এইভাবে ঢেলে দেব। কি সুন্দর লাগছে দেখুন এবার দেখতে। যাই হোক, এখন আর আমাদের কোনো কাজ নেই। এবার এই যে তেলটা গরম আছে তাই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা হতে একটু সময় দিতে হবে। বেশি না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই এই মিশ্রণ পুরোটাই ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে আমরা কাঁচের শিশিতে ভরে স্টোর করে নেব। এবার আপনাদের বলি, এই রসুনের আচারের অনেক কিন্তু উপকারিতা আছে। রসুনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ থাকে, সেটা তো আমরা অনেকেই জানি। তবে আপনারা কি এটা জানেন, রসুন কিন্তু হজমেও সাহায্য করে। এছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য রসুনের ভূমিকাও অনেক আছে। তবে খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না, কারণ রসুন শরীর গরম করে। তাই প্রতিদিন খেতে হবে কথা নেই, তবে সপ্তাহে 1-2 দিন খাওয়াই যায়। আর রসুনের আচারটা যদি যে প্রসেসটা আমি দেখালাম ওইভাবে বানানো যায় তাহলে তার স্বাদও কিন্তু অনবদ্য হয়। যাই হোক, এরপর আচারটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে 2 থেকে 3 দিন মতো রোদে বসিয়ে রাখতে হবে। তো 2-3 দিন পর আমি এখানে রসুনের আচারটা ট্রাই করেছিলাম গরম ভাতের সাথে। দারুণ খেতে হয়েছিল। মশলার সাথে রসুনের একটা পারফেক্ট ব্লেন্ডিং, তার সাথে হালকা টক ভাব। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর রসুনের আচারের এই রেসিপিটা আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করুন। চলুন তাহলে আজকের মতো আসি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।